আরাফাত দিনটা এমন একটা দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বছর যতগুলো মানুষকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক মুক্ত করে, সারা বছরের যতগুলো মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে, একদিন মাত্র আরাফার দিনে আমার আল্লাহ পাক এর চাইতে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। আরাফার দিনটা এমন একটি দিন, আল হজ্জ আল আরাফা, রাসূল বলেন আরাফাতে অবস্থান করার নামই হচ্ছে হজ। যার যে গুনাহ আছে, যে গুনাহই থাকুক না কেন, আরাফাতের ময়দানে গিয়ে হাজির হলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা ইয়াউমু আরাফা, যখন আরাফার দিন আসে, ইয়ানজিরুল্লাহ ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ পাক বান্দার কাছে চলে আসেন, বান্দার কাছে এসে ফায়ুবাহি বিহুমুল মালায়েকা, ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে নিয়ে গর্ব করে, অহংকার করে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেন, ও ফেরেশতারা দেখো দেখো আমার বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর জন্য কত পাগল পারা হইয়া আমার কাছে চলে আসছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেন, এই ফেরেশতারা ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি, দেখো আমার ফেরেশতাদের, আমার বান্দাদের দিকে। ও ফেরেশতারা একটু খেয়াল করো, একটু নজর করো আমার বান্দাদেরকে। আতাউনি শাতান গবরান দাজ্জিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ফেরেশতারা একটু খেয়াল করে দেখো আমার বান্দারা আরাফাতের ময়দানে হজের জন্য আমি আল্লাহর সামনে চলে আসছে। অহংকার নাই, তাকাব্বুরি নাই, বেটাগিরি নাই, দাম্ভিকতা নাই, পাগলের মতো পাগলের বেশে আওলা কেসে, চুলগুলো এলোমেলো, পরিপাটি স্থানে করা কোনো কাপড় নাই, দুইটা সাদা কাফনের কাপড় পরে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। দেখো তাদের বেশ, তাদের সাজ নাই, সজ্জা নাই, তাদের মধ্যে কোনো অহংকারী নাই, একেবারে ধুলায় দূষিত হয়ে মাটির সাথে মিশে দুইটা সাদা কাপড় পরিধান করে আওলা কেশে পাগলিনীর বেশে আমি আল্লাহর কাছে হাজির হয়ে গেল। ও ফেরেশতারা একটু নজর করে দেখো আমি আল্লাহর কাছে হাজির হইয়া বলে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা লাব্বাইক। এইভাবে লাব্বাইক লাব্বাইক বলে আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাই, এইভাবে লাব্বাইক লাব্বাইক বলে আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাই। দেখো আমার বান্দারা আমি আল্লাহর জন্য কত পাগল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার যেই বান্দারা দুইটা সাদা কাফনের কাপড় পরে আমি আল্লাহর কাছে ওলা কাছে পাগলের বেশে হাজির হয়ে গেল, বিভিন্ন দূর দূরাজ থেকে টাকা পয়সা খরচ করে আমি আল্লাহর কাছে হাজির হয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে লাব্বাইক বলতে বলতে আমি আল্লাহর কাছে যারা হাজির হয়ে গেল আমি আল্লাহ ঘোষণা দিলাম ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই বান্দাদের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যারা লাব্বাইক বলতে বলতে আমি আল্লাহর সামনে এসে হাজির হয়ে গেল আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ ও আল্লাহ ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা গাফারতু লাহুম, আমার আল্লাহ বলবেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু ফেরেশতারা আবারও বলবে আল্লাহ ফায়াকুলুল মালাইকাতু ইয়া রাব্বি ফুলানুন কানা ইউরহিকু, আল্লাহ তুমি তাকে কেমনে ক্ষমা করবা, সে তো গুনাহগার, সে তো ফাসিক। রব্বুল আলামিন ওই বান্দাটা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে,
আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, যদিও গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, আজকে দুনিয়া আর সব কিছু ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে সাদা 2টা কাপড় পরে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আমি আল্লাহর কাছে এসে বলে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। এইভাবে লাব্বাইক বলে বলে আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর শুকর আদায় করে। সুতরাং আমি আল্লাহর দরবারে যখন হাজির হয়ে গেল, আমি আল্লাহ আবারও ঘোষণা করে দিলাম গাফারাতু লাহুম, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিব। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজ পালন করার জন্য আরাফার ময়দানে হাজির হয়ে যাবে, যারা হজ করার জন্য ইহরামের কাপড় পরিধান করবে, যারা হজ পালন করার জন্য তাওয়াফে জিয়ারত করবে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে তাদেরকে নিষ্পাপ করে দিবে। এরপরে আমার রাসূলুল্লাহ বলেন, তিরমিজি শরীফে হাদিস খানা রয়েছে, وعن النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة। ও আমার উম্মতেরা, যখন তোমরা হজ করার নিয়ত করবে, হজ করার নিয়ত করলে সাথে উমরা করার জন্য তোমরা নিয়ত করবে, হজও করবে উমরাও করবে, এক সফরে 2টা কাজ তোমাদের হয়ে যাবে। যদি তোমরা হজ এবং উমরা পাশাপাশি নিয়ত করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, আমার আল্লাহ তাবারaka ওয়া তাআলা 2টা জিনিস থেকে তোমাদেরকে মুক্ত করবে। একটা হলো আমার আল্লাহ তাবারaka ওয়া তাআলা দরিদ্রতা থেকে, অভাব অনটন থেকে আমার আল্লাহ তোমারে মুক্ত করবে। হজ কইরা কেউ ঘুরি বইছে, উমরা করে কেউ ঘুরি বইছে, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। যত লক্ষ টাকা আপনি খরচ করেন আল্লাহর ঘরে জিয়ারতের জন্য, পবিত্র মক্কা মদিনা জিয়ারতের জন্য, যত টাকায় যখন যান, যত টাকায় খরচ করেন, আমার নবীজির হাদিস অনুযায়ী নবীজি বলেন, ও বান্দা, যদি তুমি এদিক সেদিক টাকা পয়সা খরচ না করে মক্কায় মদিনায় যাইয়া হজ করো এবং টাকা খরচ করো, আমার রাসূল বলেন আমার আল্লাহ তার দরিদ্রতা, অভাব অনটন তার থেকে দূরে সরাইয়া দিবি। তাকে ফকিরি, দরিদ্রতা, অভাব অনটন টাচ করবে না, তার কাছে আসবে না। আমার আল্লাহ তার ধন সম্পদ আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বলেন, কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা, কেমনে দূর করে দিবে? কামার বাড়িতে লোহা, তামা, কাঁসা, স্বর্ণ, রূপা আগুনে পুরা দিলে যেরকম ভাবে লোহা, তামা, কাঁসা থেকে জংগুলো দূর হয়ে যায়, যেমনি ভাবে ময়লাগুলো দূর হয়ে যায়। আমার নবী বলেন, যারা হজ কিংবা উমরা করবে, হজ এবং উমরাকারীদের যেমনি ভাবে তামা, কাঁসা, লোহা, সোনা পোড়া দিলে ময়লা জং দূর হয়ে যায়, তেমনি ভাবে আমার আল্লাহ তার দরিদ্রতা তার আমল নামা থেকে দূর করে দিবে। লোহা, তামা, কাঁসা, স্বর্ণ, রূপা যেরকম ভাবে আগুনের মধ্যে রাখলে, কামার বাড়িতে আগুনে পিটাপিটি করলে ময়লা থাকে না, জং থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যারা হজ করবে, যারা উমরা করবে, আমার আল্লাহ তাবারaka ওয়া তাআলা তাদের থেকে তেমনি ভাবে অভাব অনটন দরিদ্রকে দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইসা লিল হাজ্জাতি মাবরুরা, আর যাদের হজ আল্লাহর দরবারে কিংবা উমরা কবুল হয়ে যাবে, হজ এবং উমরাকারীদের জন্য আল্লাহ তাবারaka ওয়া তাআলা সাওয়াবুন ইল্লাল জান্নাহ, তাদেরকে সওয়াব দিবে আমার আল্লাহ পাক একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এক, তাদের অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবে,
আর বিনিময়ে আমার আল্লাহ হজের বিনিময়ে তাকে একমাত্র জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে এটা এমন একটি ইবাদত, যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, আর কবুল হওয়াটা তো হচ্ছে নিয়তের উপর নির্ভর করে। আপনি যদি হজ করেন, উমরা করেন একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহর কাছে যাইয়া আপনি যদি নত স্বীকার হয়ে যান, আল্লাহর কাছে যাইয়া যদি বলেন আল্লাহ যত অন্যায় করেছি, অপরাধ করেছি মাওলা, দুনিয়াতে আর এর চাইতে বড় জায়গা আমার কাছে নাই, মাবুদ তোমার সবচাইতে সম্মানিত জায়গায় এসে আমি তোমার কাছে ক্ষমা চাই। দুইটা সাদা কাপড় পরে আমি আল্লাহ তোমাকে বুঝায় দেই, আমি দাম্ভিক নয়, অহংকারী নয়, আমি কোনো বড় সম্পদশালী নয়, শক্তিশালী নয়। আল্লাহ এই দুইটি সাদা কাপড় ছাড়া যাওয়ার সময় যেমন আমার কাছে কিছুই থাকবে না, আজকে দুনিয়াতে থেকে আমি আল্লাহ তোমার কাছে দুইটা সাদা কাপড় পরে আমি তোমাকে আল্লাহ আমি জানাই দিই আমার মনের কথা, রব্বুল ইজ্জাত এই দুই সাদা কাপড় ছাড়া আমার কাছে অহংকার নাই, তাকাব্বুরি নাই, আমার কাছে দাম্ভিকতা নাই, আল্লাহ আমার কাছে কোনো কিচ্ছুই নাই, একমাত্র এই দুইটা সাদা কাপড় যেমন নিঃস্ব অবস্থায় মানুষ যায়, আমিও নিঃস্ব হয়ে তোমার কাছে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলেন এই নিয়তে আমি আল্লাহর দরবারে হাজির হতে দেরি হবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না।